হাই, একটা কমন কোয়েশ্চেন অনেকেই করছেন রিসেন্টলি। আমাকে অনেকেই এই ব্যাপারে মেসেজ করেছেন এবং অনেক জায়গায় দেখলাম অনেকেই জিজ্ঞেস করছেন যে সুইডেনে অ্যাডমিশন পাওয়ার জন্যে স্টুডেন্ট ফাইল খোলাটা, ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলাটা ম্যান্ডেটরি কিনা? না খুললে হবে কিনা? বা অনেকেই জানতে চাচ্ছেন যে আমি যদি স্টুডেন্ট ফাইল না খুলে আমার ক্রেডিট কার্ড দিয়ে টিউশন ফিটা পে করি তাহলে এটা পসিবল কিনা? হ্যাঁ, অবশ্যই পসিবল, কিন্তু বাংলাদেশ থেকে আপনি এই জিনিসটা করতে পারবেন না। কারণ বাংলাদেশ ব্যাংকের একটা রুলস আছে, আপনি বছরে $1200 বেশি আপনার কার্ড দিয়ে আপনি ইউজ করতে পারবেন না, এবং আপনি যদি অনলাইন ট্রানজ্যাকশন করেন তাহলে $300 বেশি আপনি একসাথে পে করতে পারবেন না, যেটা আসলে স্টুডেন্টের যে টিউশন ফি সেটা কিন্তু কভার করে না। যার জন্য আপনাকে আসলে স্টুডেন্ট ফাইল খুলতেই হবে, ব্যাংকের মাধ্যমে আপনাকে টাকাটা ট্রান্সফার করতে হবে। তবে আপনার যদি আত্মীয় স্বজন বা পরিচিত কেউ দেশের বাইরে থাকেন, সুইডেনে হোক বা অন্যান্য কোনো দেশে থাকেন, তাহলে তিনি চাইলে আপনার পেমেন্টটা করে দিতে পারবে। আপনার তখন স্টুডেন্ট ফাইল খোলা লাগবে না। আপনার যে অফার লেটার আছে বা ইউনিভার্সিটি থেকে যে মেলটা আপনি পেয়েছেন সেখানে কিন্তু একটা রেফারেন্স নাম্বার দেওয়া থাকে। সো ওই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু তিনি আপনার পেমেন্টটা আপনার হয়ে করে দিতে পারবেন।